হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা জার্মান ভাষা শিক্ষার তৃতীয় পর্ব দেখব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি সোজা আমরা লেসনে চলে যাব। আর গত ক্লাস দুটোর মধ্যে আমরা যা কিছু শিখেছি তার মধ্যে জাস্ট দু একটা জিনিস আমরা একটু দেখব মনে আছে কিনা, তারপর আজকে আমরা নতুন ক্লাসে চলে যাব, অর্থাৎ নতুন কিছু শিখব। তো চলুন শুরু করা যাক। কফি, একটু দেখেন তো এটা মনে আছে কিনা, এটাকে কি বলা হয় আপনি এটা কমেন্টে লেখার চেষ্টা করেন যারা কিনা দেখবেন আর কি। আমি লেখার আগে একটু লেখার চেষ্টা করবেন যে এটা কি। কফি, এটাকে আমরা জার্মানিতে কি বলি? কাফি। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তারপরেও যারা কিনা আগের গুলো দেখেছেন তারা চেষ্টা করবেন যে আমি লেখার সময় পজ করে নিজেরা লেখার জন্য, বা মনে আছে কিনা সেটা মনে করার চেষ্টা করবেন। তারপরে অর, এটা কি হবে? আপনি নিজে নিজে বলে ফেলেন, পাশাপাশি লিখে ফেলতে পারেন। ওরা, বাই, কি হবে এটা? চুজ, থ্যাংক ইউ, এটা কি হয়? ডানকে, প্লিজ, এটা কি হবে? বিটে, বিয়ার, এটা কি হবে? বিয়া। আশা করি এগুলো আমরা কিছু ওয়ার্ড আমরা শিখেছিলাম, এই জিনিসগুলো আমাদের মনে আছে। আমরা আজকে একদম নতুন ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা যে লেসনটা শিখবো সেটার মধ্যে আমরা নাউন আর আর্টিকেলের ইউজ দেখব। জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে কি হয় আপনার, আমরা ইংলিশের মধ্যে আর্টিকেল অর্থাৎ এ এন ডি এইগুলো কিন্তু যে কোনো নাউনের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে হলেই ব্যবহার করে ফেলতে পারি। যেমন বুক যদি একটা হয় তাহলে আমরা এ বুক লিখে ফেলতে পারি, নির্দিষ্ট কিছু থাকলে আমরা দি ইউজ করতে পারি। মেল ফিমেলের সাথে আলাদা আলাদা আর্টিকেল ইউজ হয় না। বাট এখানে আমি জিনিসগুলোকে আপনার জন্য কমপ্লিকেটেড করব না, বাট আমি জাস্ট আপনাকে এটা দেখাতে চাচ্ছি। যেমন আপনি যখন লিখবেন এ মাদার, এ ফাদার, আর লিখবেন এ ওয়াইফ, ঠিক আছে? এখন আপনি খেয়াল করলে দেখবেন জার্মানিতে আমরা কিভাবে লিখব। এটাকে এ মাদারকে আমরা লিখব আইনে, মুঠা। ফাদার কি লিখবো? আইন, আইন ফাটা, আইন ফাটা, ফাটা। আচ্ছা, এখন এই ভি এর যে উচ্চারণটা, এটা কিন্তু পুরোপুরি ভি হবে না, এটার হচ্ছে এর উচ্চারণটা হয় কিছুটা এফ এর মতোই। তো আপনি কি লেখেন? এটার উচ্চারণটা হবে আইন ফাটা। এটা কি হবে? এ ওয়াইফ, আইনে ফ্রাউ। এখন আইনে ফ্রাউ, ফ্রাউ। এখন আপনি ভাবতে পারেন যে আচ্ছা, যেগুলো কিনা ফিমেল অর্থাৎ নারীবাচক শব্দ, এইগুলোর সাথে সবসময় আইনে হচ্ছে, এটার সাথে আইনে হচ্ছে, আর মেল বা পুরুষবাচকের সাথে আইন হচ্ছে, এই আর্টিকেলটা আপনি এখন দেখতে পাচ্ছেন মিলছে, আপনি কোনো কোনো জায়গায় গিয়ে দেখবেন যে এটা অনেক সময় ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো এই ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বড় যে বাধা বলা যায়, বা এটা হচ্ছে আপনাকে প্রতিটা ওয়ার্ডের সঙ্গে আর্টিকেলটাও আপনাকে মুখস্থ রাখতে হবে যে কোনটার সাথে কোনটা ইউজ হয়। বাট আপাতত আমরা এই কমপ্লেক্সিটির মধ্যে যাব না, আমরা জাস্ট যেগুলা কমনলি ইউজ হয়, যেগুলো কমনলি দেখতে পাবো, একদম ইজির দিকে থাকবো, যেটুকু আপনি মনে রাখতে পারবেন। তো আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে তো এখন লিখবো মাই ব্রাদার। এটাকে আমরা জার্মানিতে কিভাবে বলবো? মাইন
Buddha. Mein Buddha. Mein Buddha. এই যে আর এর উচ্চারণগুলা এখানে এই প্রথমটা আরটা হবে, বাট লাস্টের যে আরটা এটা একটু মানে উজ্জ্ব থাকে আর কি। ইংলিশের যে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু ফাদারকে বলে ফাদা, এরকম টাইপেরই এটার উচ্চারণটা কিছুটা এরকম, বুডা বুডা। আচ্ছা, আমি লিখতে চাচ্ছি মাই ফাদার ইজ ভেরি নাইস। এটাকে আমি জার্মানিতে কিভাবে বলবো? মাইন মাইন ফাদার ইস্ট, ইজ হয়ে যাবে ইস্ট, ইস্ট জেয়া 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 নেট। একটা জিনিস কি হয়, এই লাস্টের দিকে আর থাকলে এটার উচ্চারণটা অনেক সময় এআই এর মতো হয়। জেয়া, মাইন ফাদার ইজ জেয়া নেট, অর্থাৎ মাই ফাদার ইজ ভেরি নাইস। এখন আমি লিখব হচ্ছে মাই সন ইজ ভেরি স্মার্ট। Mein Sohn ist sehr klug. My sister এটা কিভাবে লিখবো আমরা? meine Schwester meine Schwester। এখন আমি বলতে চাচ্ছি আমি খুব ভালো, I am very nice। আমি হব ich bin sehr nett। আমরা কি কি শিখলাম? Buddha, Mutter, Vater, Frau, nett অর্থাৎ nice, sehr অর্থাৎ very, ist অর্থাৎ is, Sohn অর্থাৎ son, sister অর্থাৎ Schwester, klug অর্থাৎ smart, আবার net অর্থাৎ nice। এখন আমরা আরো কিছু এক্সট্রা সেন্টেন্স এগুলোর সাথে লিখব। আমি বলতে চাচ্ছি ইউ আর মাই ফাদার, ইউ আর মাই ফাদার। ডু বেস্ট মাইন ফাদার, ডু বেস্ট মাইন ফাদার। My daughter is very nice। এটা কি হবে? Meine Tochter ist sehr nett। My husband, my wife। Mein Mann, meine Frau। My husband, my wife হয়ে যাবে mein Mann,
meine Frau। এখন তাহলে আমরা জাস্ট আজকের ওয়ার্ডগুলো দেখব যে কি কি ওয়ার্ড আমরা শিখলাম, দেখে আপনারা বলতে পারেন কিনা। সিস্টার কি হবে? সিস্টার হবে Schwester। ব্রাদার কি হবে? Bruder। মাদার কি হবে? Mutter। ফাদার কি হবে? Vater। Son। Sohn। Daughter। Tochter। তারপর আমরা কোন কোন আর্টিকেলগুলো ইউজ করেছি? আইন, আইন, আইনে। কিভাবে ইউজ করেছি? আইনে, মোঠা, আইন, ফাটা। A mother, a father। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।